আমার কই আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। এটা পড়তেও পারতাম। বলো না কেন? পারলে তো আমি টাচ করতেন না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে করতে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, অন্যরকম। কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টের সন্তান। আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে, এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। রফিক সাহেব, বসেন বসেন, প্লিজ বসেন বসেন বসেন। আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। কে? আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো? আমি কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। কসম কাটি না, ছাড়ো। না, প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন A+ আইনা দিবেন। বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার, স্যার, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপসেট? কোনো জিনিসটা টেনশনে আছেন? না, আপসেট না, তো আমি একটু এক্সাইটেড, বুঝছো? তো রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আরে A- পেয়েছে পেট্রোল জন্য। কি আপনি আপনি টেনশন করেন। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে A- পাইলো। হ্যাঁ? অনেক পরিশ্রম করছে। ঠিক, অনেক ভালো না আসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখতো না, তাই না? কিন্তু আমি একটা স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন। করবো না, একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, ওই 3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কি থাকবে, কালি বাসা রেখে যাওয়া যাবে না, এমনি বলি। ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় জানো? মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? আমি আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চলবে। কেন? ওই 100 টাকা আমি জমাই, ওই জমানো টাকা দিয়ে কিরকম করবো আর আপনি আপনার টাকা দিয়ে একটা টেলিভিশন কিনবেন। তবে আমাদের ড্রয়িং রুমটা একদম এরকম হবে, কিন্তু কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ এমি। ও
তপুর রেজাল্ট দিল তো তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আপনাদের সাথে দেখা করাই। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? সরি, মানে তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিফট করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? হালাল ভাবে কামাই করছেন। এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এ কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল।